হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে তোমাদেরকে আমার একটা বহুত প্রিয় রেসিপির মধ্যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা মা বাড়িতে বানালে গরম গরম এক থালা ভাত কিন্তু এমনিই উড়ে যায়। এই রেসিপিটার নাম হচ্ছে বরবটি ভর্তা। রেসিপিটা অত্যাধিক ইজি হলেও কিন্তু টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এত ভালো লাগে খেতে। আর এই শীতকালের দুপুরে যদি গরম গরম ভাতের সাথে যদি এই বরবটি ভর্তাটা পাওয়া যায়, তাহলে এমনি কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো দেখা যাক আমাদের বরবটি ভর্তা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা বরবটিগুলোকে এমনি সাইজে কেটে নেব। তারপর একটা বাটির মধ্যে আমরা জল দিয়ে বরবটিগুলোকে কিন্তু আমরা সিদ্ধ করে নেব। এটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি। যারা সবজি খেতে একদম ভালোবাসো না আমার মতো, তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল রেসিপি। যে এইটা খেয়ে তোমরা বুঝবে না যে এটা কোনো সবজির বা কোনো কিছু দিয়ে বানানো হয়েছে, কারণ ভর্তা জাতীয় জিনিস তো এমনিই টেস্টি হয় খেতে। আর এইটা তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো, পুরো মুখে লেগে থাকবে। আর দেখো আমাদের বরবটিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে এই বরবটিগুলোকে দিয়ে দেবো। আর ওর মধ্যে আমরা কাঁচা লঙ্কা, লবণ, স্বাদ অনুযায়ী চিনি আর একটুখানি জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক যেমন তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ঠিক অমনিভাবে। এই রেসিপিটা কিন্তু মা প্রায়ই বানাতে থাকে, কারণ আমি সবজি খেতে একদম পছন্দ করি না, তো এই সূত্রে কিন্তু আমার সবজি খাওয়াটাও হয়ে যায়। তারপর আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে সরষার তেল নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি আমরা ওটাকে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা রসুন দিয়ে নিয়েছি। তারপর ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমরা ওগুলোকে উঠিয়ে রাখবো। আর ওই সেম তেলের মধ্যে আমরা আগের থেকে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ঠিক এমনভাবেই। তারপর ওর মধ্যে আমরা দিয়ে দিলাম, সেম তেলের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে আবার আমরা ভেজে নিলাম, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি ক্যারামেলাইজড ব্রাউন করে। ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকেও কিন্তু আমরা আলাদা একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। তারপর কড়াইয়ে যে তেল ছিল ওর মধ্যে আমরা আরেকটু তেল অ্যাড করব। তারপর ওর মধ্যে আমরা কালো জিরে দেব। কালো জিরে দেওয়ার পর যেই আমরা বাটাটা করে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, সেটা আমরা এর মধ্যে ঢেলে দেব। তারপর আমরা বাটাটাকে কিন্তু আমরা ভালো করে আমরা কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন তেলের সাথে ভালো করে এটা মিক্স হয়ে যায় আর একটুখানি শুকনো শুকনো হয়ে যায়। যতক্ষণ আমাদের যে বরবটির ভর্তার কনসিস্টেন্সিটা এমন না হয়ে যাচ্ছে, পাশে যে আমরা পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমরা ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু একটুখানি লবণ নিয়ে নিয়েছি। তারপর ওটাকে আমাদের ভালো করে মেখে নিতে হবে। ভর্তা যখন খাওয়া হবে ওই গরম ভাতের সাথে, ওই রসুনগুলো যখন মুখের মধ্যে একটুখানি পড়বে, সিরিয়াসলি বলছি এত খেতে ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। আর তারপর যে আমাদের ভর্তাটা কড়াইয়ে দেওয়া ছিল, ওর মধ্যে কিন্তু আমরা এই পেঁয়াজের এগুলো আমরা কিন্তু দিয়ে দেবো। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব।
আর এমন সুন্দর সুন্দর রেসিপি তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে একেবারে চলে যাবে। আর অনেস্টলি বলছি, এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর দেখো আমাদের ভর্তার কনসিস্টেন্সিটা কেমন হয়ে গেছে, আর একদম একটুখানি শুকালে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর যারা একটুখানি এক্সট্রা স্পাইসি খেতে পছন্দ করো, এমন কাঁচা লঙ্কা কেটে কেটে ওর মধ্যে কিন্তু দিয়ে আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই শীতকালে গরম ভাতের সাথে কিন্তু এইটা খেলে জমে যায়। আর শেষে কিন্তু একটুখানি লেবুর রস দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যতক্ষণ না এই ভর্তার জল শুকোচ্ছে আর একদম যে টাইটনেসটা আসছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে কড়াইয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তারপর আমাদের বরবটি ভর্তা একেবারে রেডি হয়ে গেল। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। এমনি টাইপের সুন্দর রেসিপির জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, আর বেল আইকনটা প্রেস করলেই তো এমন সুন্দর সুন্দর রেসিপি তোমরা নোটিফিকেশানে পাবে, বলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর বাড়িতে ট্রাই করার পর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে একবারও ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।